আমি আপনার ভালোবাসি না, নাটক করছি। আমি একটা ভুল মানুষের জন্য সব ভালোবাসা দিয়ে দিচ্ছি। কি সুন্দর, অনেক সুন্দর, বেঈমান। আমার অযোগ্য বলছো না, ঠিক। তুমি আমার মতো অযোগ্য না, তুমি সব বিষয় যোগ্য। শোন, মালা যখন আসে না তখন মনে হয় সরঝরের মুক্তার মতো আমার হৃদয় থেকে সব ভালোবাসা ঝরে পড়তেছে। ভালোবাসার ঘাস খাইস, আমার মতো ভালোবাসার বিষ খাইস না। কি রে, কি হয়েছে তোর? কিছুই হয় নাই। কি হইব আমার? অনেকদিন তো এই যে গ্রামে আইছো, চাকরি না ব্যবসা করবা, এখন তো এটা নিয়ে কিছু একটা ভাবতে হয়। বা আমি যেটা ভাবছিলাম ওটাতে করতেছি। পড়াশোনার সাথে তো চাকরির কোনো সম্পর্ক নেই। বাইরে বাড়াইতে পারি না, লোকজন হাসাহাসি করে। আমার মান সম্মানের কিছু নাই। চুরি তো করি না যে আপনার মান সম্মান যাইব, মানুষ আসবো, কাজ করি। মানার লাগে একটা ভালো সম্বন্ধ আনছে, বিদেশে থাকে পোলা। মানা কইরা দাও, আমি এখন আমার মাইয়ার বিয়া দেব। আসসালামু আলাইকুম। কি সমস্যা আপনার? সমস্যা নেই তো, ব্যথা পাইছো না? ওষুধ আনছি। ফুটবলের সাথে টাক খাইলে এক কাজ করেন, আপনিই খান। ব্যথা পাইছে, তুমি ওষুধ খাবো আমি। কমছে অনেক অল্প খাই। পাগল নাকি আপনি? কোরোর সাথে থাকতে থাকতে একদম বড় হয়ে গেছেন। কই যাইতেছিস তুই? তরে কম জীবন বুঝছি। আমি ভালোবাসি তোমার, বিয়ে করবা, বাচ্চার মা হইবা। হাতটা খান, একটু ধর। কেলের মতন সাইকেল নিয়ে আমার পিছে পিছে আসতেছেন কেন? কেউ যদি দেখা ফেলেন বুঝে যাবো, কিন্তু আপনি আমার পিছে লাইন মারতেছেন। তেমন করে ভাইবা দেখিনি, পাইছি সাইকেল। দেখান বেলা যেমন সবাই ভাববো যে সাইকেল নষ্ট হয়ে গেছে। বাহ বাহ, কি বুদ্ধি আপনার! এই একটা কারণে আপনার আমার খুব ভালো লাগে। আমার বুদ্ধি না, আপনার ডোমেস্টিক মানে গবাদি। আপনার সাথে প্রেম করে হয়েছে আমার জ্বালা। আমি আপনারা যতটা ভালোবাসি ঠিক ততটা ভালো যদি আপনি আমারে বাসতেন, তাহলে বুঝতেন আমার মনে কি চায়। একদিন ঠিকই বুঝবেন, এই মালা না ভালোবাসা হারাই যাবে। শোনেন, আমি না আপনারা ছাড়া থাকতে পারবো না। এটা কতদিন ধরে চলতেছে? এইবার বোধহয় মান সম্মান আর থাকলো। তুমি যখন যাইবা, আপনি চিল্লাইতেছিলেন কেন? তোমার মাইয়ারে ডাকো। তোমার মাইয়া আমার মুখে চুনকালি মাখে। তোমার মাইয়া ওই চৌধুরী বাড়ির বউ হওয়ার স্বপ্ন দেখতেছে। ওই তুমি, তুমি কি বাড়িতে নাই? এই তো কি কি হয়েছে? তোমার ছেলে কি করছে সেই খবর রাখো। তোমার ছেলেকে ডাকো। তুই কি করছিস বল? ওই আরন্তরে মেয়ের লগে ফস্তি নষ্টি করে। আমি মনে ভালোবাসি, আব্বা ভুল বলতেছে। ভালোবাসার ফষ্টি নষ্টি এক জিনিস। ওরে আমি গ্রামে রাখবো না, দরকার হলে আমি ত্যায্য করবো, আমার সমস্ত সম্পত্তি থেকে বঞ্চিত করবো। আমার তোমরা মায়েরা ফেলো মা, আমি তোমাকে সবার মান সম্মান সব নষ্ট করছি। মিলার বাবা খাইতে চাল? মা, আমি একটা সিদ্ধান্ত নিচ্ছি, কি সিদ্ধান্ত বাবা? মালারে বিয়ে করো। 2 দিন হলো একটা মাইয়ার তুই ভালোবাসছিস, সেই তো জীবনে সব হয়ে গেল। আর আমি তো মা, আমার কোনো কথা তোর কাছে মনে নাই বাপ। তুমি শুধু নিজেরটাই ভাবলা, আমারটা ভাবলাম না। একটু বেশি তাড়াহুড়া করে ফেলাইতেছেন না? আমি নতুন করে আর আমার মান সম্মান হারাইতে চাই। মাইয়াটার দিকে তাকানো যায় না, কেমন যে ছটফট করতেছে। বিয়া শাদী হইলে সবকিছু ঠিক হয়ে যায়। জসিম ভাই আমারে খবর দিয়া গেল, তোর জন্য অপেক্ষা করতেছে। চল ছেলে পক্ষ আইসা পড়বো তো, তাড়াতাড়ি কর যা। মামা, একটু সাজন গুজন বাকি আছে তো, আমি নিয়ে আইতাছি। আপনি কি আসছেন কেন? তোমার নিতে আসছে। আমি তো আপনার সাথে যাব না। কি বলতেছো? যা শুনতেছেন ঠিকই শুনতেছেন। মাথা ঠিক নেই তোমার? বিয়ে মনে বোঝো? হ্যাঁ, একবার কোনগুলো ফালাইলে এরপরে তুমি তো আমার থাকতে পারবে না। আপনাকে করো না। জানি কি হয়েছে তোমার? আমি কোনো ভুল করছি? কোনো দোষ হয়েছে? আমার 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 বললো, আমি সব কিছু ঠিক করবো, কিন্তু এখন না, বুঝছো? এখন তো সময় নেই। চলো আমরা কিন্তু চলে যাই, ওপরে জীবন করে আসছে না সব কিছু ঠিক করার জন্য। এমন সব করুন, বোঝার চেষ্টা করো। দেখো, আমার জন্য বলতেছি না, তুমি মরে যাবা, বাঁচতে পারবো না আমার ছাড়া। কে কইছে আমি বাঁচব না? আমার বাসা মরার চিন্তা আপনার করতে হইব না। আমার আব্বা যার লগে বিয়া ঠিক করছে, আমি তারই বিয়া করব। আর একটা কথা, আমি আপনার ভালোবাসি না, নাটক করছি। নতুন করে চিনাইতেছো তোমারে? তুমি কেমন নতুন করে তোমার চিনতে হইব? এখন নাটক করতেছো, এখন নাটক করতেছো তুমি। আলা এইসব কর। হাত ছাড়েন, হাত ছাড়েন। নিজের দেখছেন কোনোদিন? আমার যার লগে বিয়া ঠিক হইছে তার ব্যাপারে কিছু জানেন? সে কি করে, এই গ্রামে তার কত সম্মান, কিচ্ছু জানেন?
এই যে এত আয়োজন প্রিয়জন এত মানুষকে দাওয়াত দিছি আপনারা কেন দিলাম? কারণ এই বিয়েতে আসার যোগ্যতা আপনার নাই। ওই মানুষটার সাথে তুলনা করা তো দূরের কথা, চূড়ান্ত গোল। যোগ্যতা কেমনে থাকবো? চাই আমি ওনারই বিয়ে করবো। সব থেকে ভালো হয় আপনি এখান থেকে চলে যান। কি হইলো, যান যান না কেন? যে আমি একটা ভুল মানুষের জন্য সব ভালোবাসা দিয়ে দিচ্ছি। কিন্তু আমার মতো অযোগ্য না। তুমি সুন্দর, অনেক সুন্দর, বেঈমান। আমার অযোগ্য বলছো না। ঠিক, তুমি আমার মতো অযোগ্য না। তুমি সব বিষয়ের যোগ্য। কিন্তু আজকের পর থেকে একটা বিষয়ের যোগ্য। তুমি আমার ভালোবাসার আপনি আমাগরে নাকি কিছু কইবেন? মারে, তুই আমারে কথা দে, তুই আমার কথার অবাধ্য হবি না। আমি তোরে যেইটা বলবো তুই সেইটাই মাইনে নিবি, আর তা না হইলে এইসে তোর নিজের হাতে আমারে। আব্বা, তুমি যা বলবা আমি সেটাই মাইনা নিব। আমি আর এমন কোনো কাজ করব না যাতে তোমার আবার ফাথা দিছো। আমি তোমারে বাইরে যেতে নিষেধ করছিলাম, তারপরে তুমি বাইরে গেছো কেন? আমি কালকে আপনার বাড়ি আর এই গ্রাম ছেড়ে একেবারে চলে গেছি। আপনার জন্য খুশির খবর। না থাকুম আমি, আর না থাকবো কোনো মাথা ব্যথা। এই টাকাগুলো নাও, যেখানে যা দরকার খরচ করো। এত মূল্যবান জিনিসের আমার প্রয়োজন নেই। আমি জীবনে কোনোদিনই মুখ ফুটে আপনার কাছে কিছু চাইনি। চাওয়ার আগে আপনি দিচ্ছেন। আমিও তো আপনার অনেক ধনী, অনেক বড় লোক। কিন্তু যেদিন প্রথমবারের মতো আপনার কাছে কিছু চাইছি, ওই দিন বুঝলাম আপনি মন থেকে অনেক গরিব একটা মানুষ। গরিব মানুষের কাছ থেকে কিছু হাত পাইতে আমি নিই না। দোয়া করি আপনি জলদি সুস্থ হয়ে ওঠেন। মা, যাই। আমার তো এই গ্রামের সবাই অযোগ্য মনে করে, তুমি মনে করো না। 27 বছর ধরে সংসার করতেছি, কখনো বলি নাই বাপের বাড়িতে চলে যাব। আজকে বলতেছি একা থাকার অভ্যাসটা কইরা নিয়ে। তার উপরে রাগ করে বাড়ি ছাড়িয়ে যাইতেছিস, মালার উপরে যে তোর জন্য বিয়ে ভেঙে গেছে। যাবি না? যা। চুইলা চাইতেছে আমার সাইডে না, দোষটা আসলে তোমার না, দোষটা আমার। আমি একটা সঠিক মানুষের সাথে ভুল কাজ করে ফেলাইছি। তুমি আমার মতো বেইমান না, তুমি সুন্দর, অনেক সুন্দর। তুমি যাইও না।